আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যেমন স্বপ্ন দেখেছে আব্বা জান ইয়াকুব নবীকে বলল, সেই সময় আল্লাহর নবী বলতে লাগলো, বেটা ইউসুফ তুমি এই স্বপ্ন দেখেছো লাল, এই স্বপ্নের কথা তুমি তোমার 10টা ভাইকে বলিও না। আব্বার গো ও সোনা মানিকেরা, কেমন করে বাবা আমার এক ভাই স্বপ্নের কথাটা। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন করুণাময় রব্বুল আলামিনের প্রতি, তারপরে পরে ধর্মের নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনি নাম রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড়ই ক্ষতি, যিনি জিগারে জিগরুল্লাহ নুরাম মিনুল্লাহ, যিনি হাতে রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তাআলা জরিবুন আলহামদুলিল্লাহ। এই ব্রাদার মুসলমান কালামুল্লাহ হইতে একখানা মাশহুর মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। ব্রাদার মুসলমান অতটুকু আমার কাছে টাইম নাই, তাই জন্য আপনাদের কাছে আমি কয়েকটা মিনিটের জন্য এসেছি। আমার পরে পরে দুইজন বক্তা আরো রয়েছেন, এই আব্বাজান আমার ভাইজান আমার ব্রাদার মুসলমান, আপনারা কে আমার বাড়ির পাশে জীবনী হলো ইমাম হাসান হুসেনের জীবনী শুনিয়েছি, পাশে জীবনী হলো ওখানে হযরতে বেলালের ঘটনা শুনিয়েছি, কিন্তু ব্রাদার মুসলমান আপনাদের সামনে আমি এমন একটা ঘটনা বলবো, হয়তো 100টা বক্তার মধ্যে 99টা বক্তা কমই বলেছি। এই ব্রাদার মুসলমান আপনারা শুনেছেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা? শুনেছেন? শুনেছেন আল্লাহ নবী ইয়াকুবের ঘটনা? আল্লাহ নবী ইয়াকুবের ছেলে ছিল 10টা। কটা? কয়টা? 10টা। সব থেকে ছোট ছেলে ছিল আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এই ব্রাদার মুসলমান আমার কাছে অতটুকু টাইম নাই, তাই জন্য জীবনটা আমার কাছে অতটুকু টাইম নাই, তাই জন্য আমি জীবনটা টেনে নিয়ে যাই। সব থেকে ছোট্ট ছেলে ছিলেন আল্লাহ নবী, ভালো লাগবে শুনতে, ভালো লাগবে, ইউসুফ আলাইহিস সালাম। একদিন আজকাল ব্রাদার মুসলমান দেখবেন যে বাবারা নিজের ছোট ছেলেকে বেশি ভালোবাসে কি বাসে না? আরে হ্যাঁ হুঁ বলেন না। বাবারা নিজের ছোট ছেলেকে বেশি ভালোবাসে, ওরকম আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবাও নবী বেটাও নবী, ইউসুফ আলাইহিস সালাম এবং কি তার বাবা ইয়াকুব নবী এক জায়গাতে শুয়ে রয়েছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম শুয়ে আছেন, স্বপ্নের মাধ্যমে দেখায় 11টা তারা চন্দ্র সূর্য এসে আল্লাহর নবী ছোট্ট বাচ্চা তার পায়ে এসে সাজদা করতেছে। জোরে বলো। তো ছোট্ট বাচ্চা যদি স্বপ্ন দেখে তো বাবা মাকে বলবে কি বলবে না? অবশ্যই বলবে। এ ব্রাদার মুসলমান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছে, তার আব্বাজান সকালে উঠে গেলেন, তার আব্বাজান ইয়াকুব নবীকে বলতে লাগলেন, আব্বা কি হয়েছে বেটা বলো। আব্বা গো আমি একটা স্বপ্ন দেখেছি। আব্বা কি স্বপ্ন বেটা? বলে আব্বাজান আমি রাত্রে বেলা বিছানাতে শুয়েছিলাম, আমাকে চন্দ্র সূর্য এসে সাজদা করতেছে, এই স্বপ্নের মানে কি তুমি বলতে পারবা? এই স্বপ্নের মানে কি আপনি বলতে পারবেন? সেই সময় আল্লাহর নবী ইয়াকুব বাবা বলেছিল, বেটা ইউসুফ এই স্বপ্নের কথা আমাকে বললা বেটা, ঠিক আছে, কিন্তু তুমি আর তোমার কোনো ভাইকে বলবা, কাউকে বলবা না। বলে আব্বা কেন বলবা না? বলে বেটা শুনে নাও, এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পাই না, এই স্বপ্ন তুমি দেখতে পেয়েছো, তুমি যেমন তেমন নয়, তুমি হলো একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন। তো বাবা গো 10 ভাইয়ের মধ্যে 11 ভাইয়ের মধ্যে এক ভাই জানলা দিয়ে কথাটা শুনে নিয়েছে যে আমার আব্বা এমনিতে আমরাকে বেশি ভালোবাসে না, সব সময় ছাগল চড়াতে পাঠায় ময়দানে, আমার আব্বা ভালোবাসে না, ছোট্ট ভাই ইউসুফকে ভালোবাসে, আর আমাদেরকে স্বপ্নের কথাটা বলতে মানা করেছে, এই কথা শুনবে না। এই আমার বাবা সোনা মানিকেরা রে, অন্য জায়গায় জীবনী জলসা করতে যায়, আস্তে আস্তে বলি, টাইম বেশি নাই। আব্বা জান আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যেমন স্বপ্ন দেখেছে আব্বা জান ইয়াকুব নবীকে বলল, সেই সময় আল্লাহর নবী বলতে লাগলো, বেটা ইউসুফ তুমি এই স্বপ্ন দেখেছো লাল, এই স্বপ্নের কথা তুমি তোমার 10টা ভাইকে বলিও না। আব্বার গো ও সোনা মানিকেরা,
কেমন করে বাবা আমার এক ভাই স্বপ্নের কথাটা শুনে নিয়েছে, আব্বা যেন বলতে মানা করে দিয়েছে। সেই ভাইটা দৌড়াতে দৌড়াতে আরো যে 10টা ভাই ছিল বাবারা, সেই 10টা ভাই ছাগল চড়াচ্ছিল ময়দানে। সেই একটা ভাই শুনেছিল, সেই ভাই দৌড়াতে দৌড়াতে মাঠে চলে গেল। মাঠে চলে গেল, মাঠে যে একটা কথা বলতেছে, ও আমার 10টা দাদা, আব্বা কান্নার ঘটনা নিয়ে আসতেছি, কান্নার জীবনী নিয়ে আসতেছি। বলে বলো বলো রে, কি কথা বলবা বলে। বলে দাদা গো, আব্বা আমাদেরকে জন্য ভালোবাসে না। কিসের জন্য ভালোবাসে না ইউসুফ বলো রে, কিসের জন্য আব্বা ভালোবাসে না। বলে দাদারা, আমাদের ছোট্ট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। ও দাদা বলো, সেই সময় 10টা ভাই বাবারে এক জায়গাতে হলো, একীভূত হওয়ার পরে তারা আলোচনা করলো, শোনো রে, সব থেকে আমাদের ছোট্ট ভাই ইউসুফকে আমার আব্বা ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আমার আব্বার কাছে 10টা ভাই আমরা যাবো, আর 10টা ভাই যে আব্বাকে বলবো, আব্বা গো, আপনার ছেলে ইউসুফকে কি আপনি ছাগল চড়াতে পাঠাবেন না, আমাদের সঙ্গে ময়দানে পাঠাবে না। সেই সময় একটা ভাই দাঁড়িয়ে বলল, ও দাদারা, তোমাদের মতো মেন্টাল কেউ নাই। বলে কেন কেন রে, এই কথা কিসের জন্য বলতেছো। বলে দাদা গো, আমার আব্বার কাছে যখন আমরা ছিলাম, আব্বার কাছে আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, আব্বা আপনার ছোট্ট ইউসুফকে, আপনার ছোট্ট বেটাকে নিয়ে ময়দানে যাব। আমার আব্বা যেতে দেয়নি। আমার আব্বাকে বলেছিলাম, আব্বা আপনার ছোট্ট বেটা ইউসুফকে নিয়ে ঘুমাবো, আমার আব্বা ঘুমাতে দেয় নাই। আর তোমরা এখন যে বলবা, আমার আব্বা কোনো মতনে আসতে দেবে না, আমার আব্বা কোনো মতনে আসতে দেবে না। এক ভাই বলল, দাদা গো, আব্বাকে বলে হবে না, তো কাকে বলতে হবে বলো। বলে দাদারা, চলো একবার আমাদের ছোট্ট ভাই ইউসুফকে যে বলবো, ইউসুফ রে, তুই কি ময়দানে যাবি না ভাই? ময়দানে কত রকমের ছাগল আছে, কত রকমের ভাল্লুক রয়েছে, তুই কি যাবি না ভাই? বলে হ্যাঁ। এ আমার বাবার আরে, আমার সোনামানি গেরারে, আমার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 10 জন মিলে চলে গেলেন বাবারে। আল্লাহর নবী আরাম করতেছে, সেই সময় ডেকে বলে, ইউসুফ, ও ভাই ইউসুফ শুনো রে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এলেন। দাদা কি এমন কথা বলছেন, বলেন বলেন দাদা। বলে ইউসুফ রে, আমরা তোমার 10 টাকা বাগাই, আমরা মাঠে যে কত রকমের ভাল্লুক দেখি, মাঠে যে কত রকমের আমরা পশু পাখি দেখি, তোমার কি যাওয়ার ইচ্ছা করে না? সেই সময় আল্লাহর নবী কেঁদে কেঁদে বলতে লাগলেন, দাদারা গো, আমার মাঠে যেতে ইচ্ছা জাগে, আমার মাঠে যেতে মনটা চাই দাদা, কিন্তু আমার আব্বা ইয়াকুব নবী যেতে দেয় না। কিন্তু বেরাদার মুসলমান, 10টা ভাই যে আল্লাহর নবীকে নিয়ে যাবে, আল্লাহর নবীকে ইন্দারাতে ফেলে দিয়ে মেরে দেবে। একবার জীবনীটা শুনে নেন বেরাদার মুসলমান। ছোট্ট বাচ্চাকে যেমনই বলেছে, এ আব্বা আমার ছোট্ট বাচ্চাকে কোনো কিছুরই লোভ যদি দেখান, তো লোভ, আপনি যদি বলেন যে জালসা হচ্ছে চলো, তো ছোট্ট বাচ্চা বলবে না আব্বা বেলুন নেবো, খেলা নেবো কিনা। তো ভাইরা লোভ দেখালো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন আব্বার কাছে, আব্বা কি হয়েছে বেটা বলো। আব্বা গো, একটা কথা বলবো আব্বা। হ্যাঁ বলো বেটা। আব্বা আমার ভাইয়েরা ছাগল চড়াতে যায় আব্বা, কত রকমের ভাল্লুক দেখে, কত রকমের পশু পাখি দেখে আব্বা, আমি আপনার ছোট্ট ছেলে একবার যাব। কিন্তু বাবা দেখেন ভাইরা কত বদমাইশ, কত হারামি রয়েছে ভাইরা, ভাইরা নিয়ে যাবে আল্লাহর নবীকে কেমন করে ইন্দারাতে ফেলে দেবে। এ আমার বাবা রানী, আমার
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যেমনই আব্বার কাছে ঘটনাটা বলেছে, আল্লাহর নবী ইয়াকুবের চোখ দিয়ে বাবারে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। ও ছোট্ট বেটা ইউসুফ, তুমি আমাকে ছেড়ে যেও না রে বেটা। সেই জঙ্গলে ভাল্লুক বার হয়, সেই জঙ্গলে কত রকমের পশু পাখি বার হয়, তোমাকে যদি ধরে নেয়। সেই সময় আল্লাহর নবী বলল, আব্বা জান আপনার 10টা ছেলে যায়, আমিও আপনার 10টা ছেলের সঙ্গে যাব। সেই সময় আব্বা জান বলে দিল, বেটা যাও যাও বেটা, কিন্তু সন্ধ্যা বেলা চলে আসবা। আল্লাহ নবীকে বিদায় করে দেয়। ও মায়েরা রে, কান্নার ঘটনা নিয়ে আসতেছি মা, কান্নার জীবনী নিয়ে আসতেছি। আল্লাহ নবী ইয়াকুব তার নিজের 10টা ছেলেকে ডেকে বলল, লালেরা রে, ও লালেরা ডোলারা, তোমরা শুনো রে বেটা, সব থেকে আমার ছোট্ট বেটা ইউসুফকে আমি বেশি ভালোবাসি। আমি যেই জিনিস খাই ইউসুফকে দিয়ে খাই, আমি যেখানে যাই ইউসুফকে নিয়ে যাই। আজকে আমার ছোট্ট বেটা ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চেয়েছে, তোমরা আমার বেটাকে নিয়ে যাও, কিন্তু আমার কাছে বিকাল বেলা পৌঁছে দেবেন। ভাইরা বলে, আব্বা জান আপনাকে টেনশন চিন্তা করতে হবে না, আব্বা টেনশন চিন্তা করতে হবে না আব্বা, আমরা তো ছাগল চড়াতে যাব, আপনার ছেলেকে নিয়ে আসবো। কিন্তু আল্লাহর নবীকে ভাইরা আর নিয়ে আসবে? আল্লাহর নবীকে মেরে ফেলতে নিয়ে যায়। কিসের জন্য বাবা? যে নিজের বাবা ছোট্ট বেটাকে বেশি ভালোবাসে, বড়গুলোকে ভালোবাসে না বলে নিয়ে যাবে। হে আমার বাবা রানী, আমার গজল বলবো বাবা, জীবনের কাহিনীতে একটু শুনে নাও। আল্লাহর নবীকে নিয়ে 10টা ভাই কাঁধে করে নিয়ে টুক 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 করে এবার কান্না জীবনী আছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা রয়েছে, কাঁধে করে 9-10টা ভাই টুক 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 করে নিয়ে চলে যায়। বাবা যেই মাঠে ছাগল চড়াতো, যেই মাঠে বকরি চড়াতো, সেই সময় আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা বলল, দাদারা আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? যেই মাঠে আপনার ছাগল চড়ান ওই মাঠে তো আমরা পেরিয়ে গেলাম, ওই মাঠটা তো আমরা চলে যাচ্ছি, পার করে দিচ্ছি দাদা। বলে, ইউসুফ রে কিছুক্ষণ পরে বুঝতে পারবা ইউসুফ। এই কথাবার্তা বলে আল্লাহর নবী ছোট্ট বলে, দাদা আপনারা এই মাঠে ছাগল চড়াতেন দাদা গো, আপনারা এই মাঠটা তো পেরিয়ে যাচ্ছেন দাদা, শুধু জঙ্গল জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। একটু বসে যাও, এই দাঁড়িয়ে আছেন যারা বসে যান, এদিকে প্যান্ডেলের নিচে বসেন না গো, জায়গা তোমাদের জন্য বসার করেছে। আর দাঁড়িয়ে আছে, এই বসো ওখানে, চলে এসো। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, মক্কায় নবী এলো মায়া বিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ওরে দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা। জোরে বলুন, দে দে পাল তুলে দে তোমরা দেরি করো না, দে জাগাত চালো
করে দে পাইলটে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা বলো জিয়ারতে যাব আমি সোনার মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে জোরে বলুন ওই নূরে আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিল নবী মুস্তাফার কপাল থেকে পেশানি মোবারক থেকে এত নূরের আলো চমকাচ্ছিল বাবা গো নবী মুস্তাফার আলোতে পুরা মক্কা নগর আলো আলো হয়েছিল জোরে বলুন ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে ওরে দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ওরে দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা হারা দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা জোরে বলুন আমি আপনাদের কাছে জীবনে কি শুনেছিলাম আল্লাহর নবীকে নিয়ে গেল মাঠে ছাগল দেখাবে বলে বাঘ ভাল্লুক দেখাবো বলে কিন্তু মাঠটা পেরিয়ে চলে যায় মাঠটা আছে এখানে মাঠটা পার করে চলে গেল আল্লাহর নবী ছোট্ট বাচ্চা বলে দাদা আমরা তো মাঠটা পারিয়ে গেলাম দাদা গো কিসের জন্য জঙ্গলের দিকে নিয়ে যান দাদা বলে ভাই কিছুক্ষণ পরে বুঝতে পারবা কিন্তু ভাইরা ভালো না বাবা আল্লাহর নবীকে কেমন করে মারবে ইন্দ্রাতে হে আমার বাবা সোনার রানী আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় নবী আমার বলতে লাগলেন দাদা গো আর আমাকে নিয়েছেন না দাদা আমাকে কোথায় জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন সেই সময় বলে ইউসুফ কিছু দূর চল চল রে তারপরে বুঝতে পারবি বাবা জঙ্গলের দিকে নিয়ে চলে যায় সেই সময় আল্লাহর নবীর মনটা কেমন কেমন হয়ে গেল দাদা আপনারা আর আমাকে দূরে নিয়ে যান না যেমন কথা বলেছে একজন ভাই দৌড়াতে এসে আল্লাহর নবীর গালে ছোট্ট বাচ্চা ইউসুফ নবীর গালে একটা চর মেরে দিয়েছে যেমনই চর মেরেছে নবী আমার কেন্দে কেন্দে বলে দাদা আপনারা আমাকে কিসের জন্য চর মারলেন দাদা বলে ইউসুফ রে তোর জন্য বাবা ভালোবাসা পাই না আমাদেরকে বাবা ছাগল চড়াতে পাঠায় যেই জিনিস খাই তোকে বাবা দিয়ে খায় আজকে তোকে জনমের মতো মেরে ফেলে দিব গো আর বাবার যত ভালোবাসা রয়েছে আমরা 10টা ভাই নিয়ে নেব ইউসুফ তোকে জনমের মতো মেরে ফেলে দেব যেমন আল্লাহর নবী ছোট্ট বাচ্চার গালে চর মেরেছে বাবারে ছোট্ট বাচ্চার গালে যদি চর মারেন তো বাচ্চাটা কাঁদবে না সাদা ফর্সা যদি থাকে গালে লাল লাল 5টা আঙ্গুলের দাগ ফুটে যাবে বাবা আমার সেই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিশ্বের মধ্যে যত পুরুষ রয়েছে সব থেকে সুন্দর ছিলেন ব্রাদার মুসলমান আমার হয়নি হবে না হতে পারে না ইউসুফের সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না ইউসুফের সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন হা হা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হা হা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওরে
দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়রে হবে না, হতে পারে না, ইউসুফের সাথে ওর কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক হ্যায়। আগে ব্রাদার মুসলমান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যত ছেলে রয়েছে সব থেকে সুন্দর ছিল আল্লাহ নবী ইউসুফ। এই ব্রাদার মুসলমান, আর আমার নবীর তো কোনো তুলনাই নাই, ঠিক কি না? আমার নবীর তো কোনো তুলনা নাই। কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো, বলে না আমার নবী আমার বড় ভাইয়ের মতো। কিছু কিছু ভাইরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না? ওরা কিন্তু আলেম পড়েছে, বাংলা কিতাব পড়েছে, বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না যে আমার নবী লেখাপড়া জানে না, মূর্খ, বলে কি বলে না? হ্যাঁ কি বলে না? ব্রাদার মুসলমান, অনেকজনই বলে আমার নবী ইলমে গায়েব জানে না, লেখাপড়া জানে না। তুই লেহলা পাগলা আছে যে বলবে যে আমার নবী আমাদের মতো, আমার নবী নূরের নবী না, আমার নবী ইলমে গায়েব জানে না, সে একবারে পাগলা আছে। ব্রাদার মুসলমান, বাবাজি বন্ধু, কোন পাগলে বলে নবী গায়েব জানে না? জোরে বলুন, কোন পাগলে বলে নবী লেখাপড়া জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? ইলিহিমে শহর গোলো বেগ শাহে মাদিনা। জোরে বলুন, ইলিহিমে শহর গোলো বেগ শাহে মাদিনা। কোন লালাতে বলে, কোন দেবন্দিতে বলে নবী গায়েব জানে না? ইলিহিমে শহর গোলো বেগ শাহে মাদিনা। হা হা, ইলিহিমে শহর গোলো বেগ শাহে মাদিনা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। জোরে বলুন, যারা বলে আমার নবী আমাদের মতো, ওদের মধ্যে আলেম আছে, নাই মুলবি না আমাদের মধ্যে। কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। ওরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। হা হা, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আল্লাহ নবী বলে দাদা আমাকে কিসের জন্য আপনারা গালে মারলেন? বলে ইউসুফ রে, এখন তো কেবল তোর গালে মেরেছি, এখন তো তোকে আমরা জ্যান্ত মেরে দেব। আচ্ছা বাবা বলো রে, তুমি যদি নিজের ভাইকে মালদা শহরে নিয়েছে, কলকাতাতে নিয়েছে, যদি বলো মেরে ফেলে দিব, তো ভাই কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? কত কান্না করবে দাদা, একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আল্লাহ নবীকে বলে ভাই তোকে আজকে যেমন জীবনের মতো মেরে ফেলে দেব। আল্লাহ নবী ছোট্ট বাচ্চা কান্না ডুকরে ডুকরে বলে দাদা, একবার শুধু আব্বা জান ইয়াকুবের কাছে নিয়ে চলেন, আব্বা জানকে বলে দিব আমাদেরকে যেন ভালো না বাসে, আমাকে যেন না বাসে, আপনাকে যেন বেশি ভালোবাসে। বলে ইউসুফ রে, তুই বেঁচে থাকবি গিগি, তারপরে তো বাবার কাছে যাবি, তোকে মেরে ফেলে দেব। যেমনই বাবা ডুকরে ডুকরে কান্না করতে লেগেছে, আর একজন দৌড়াতে দৌড়াতে ভাই এসে নবীর বাম গালে যেমনই একটা চড় মেরেছে। নবী আমার ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে দাদা গাগা আপনারা আমার ডান গালে মেরেছেন, আমার গালটা লাল লাল হয়ে গেছে দাদা, আপনারা আমার বাম গালে মারলেন দাদা, আর জ্বালা সহ্য করতে পারি না গাগা। ছোট্ট বাচ্চা নবী আবার ডুকরে ডুকরে যেন দুই চোখের পানি ফেলে ফেলে ভাইদের হাতে জোর হাত করে বলে দাদা একবার শুধু আব্বা জানের কাছে নিয়ে চলেন দাদা গো। বলে না না ইউসুফ গো, তোকে আব্বা জানের কাছে নিয়ে যা হবে না, বাবা মারতে মারতে নিয়ে চলে যায়। একজন ভাই বলে বলো রে কত দূর আর ইউসুফকে নিয়ে যাবা? ওই যে দেখো পাশে একটা ইন্দারা, কেমন ভাইরা নিজের ভাইকে কেমন করে ইন্দারাতে ফেলে দিয়ে মেরে দেবে। আব্বা আমার সোনা মানিকেরা রে, আল্লাহ নবী
কে নিয়ে চলে গেলেন ইন্দ্রার কাছে। ইন্দ্রার কাছে নিয়ে যে বাবারে আল্লাহর নবীকে যেমনই ফেলতে যাবে সেই সবাই টুকরে টুকরে কেন্দে কেন্দে বলল, দাদা কেবল আমার কয়টা বছর দাদা, কয়েকটা বছর আমার হয়েছে, আপনারা আমার বড় দাদা, আপনারা আমাকে মারিয়েন না গাগা, আপনারা আমাকে মারিয়েন না। বলে শোনো শোনো রে, ইউসুফের কথা শোনা যাবে না গাগা, ইউসুফের জামা কাপড় গুলো খুলে নাও। একজন ভাই জামা কাপড় গুলো যেমনই খুলতে যাই, নবী আবার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, দাদা গাগা আজকে যদি মা দুনিয়াতে থাকতো তাহলে মা হয়তো আমাকে পাঠাতো না, আজকে যদি মা আমার দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে মা আমাকে আদর করতো, দাদা তোমাদের সঙ্গে আমাকে পাঠাতো না। এই কথা বলে বলে যেমনই কান্না করে, আব্বারা রে আল্লাহর নবীর জামা কাপড় পেন জামা কাপড় খুললো, জামা কাপড় খুলে যেমন ইউসুফ নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, নবী আমার জোর হাত করে করে কেঁদে কেঁদে বলে, দাদা গো আমাকে আর ইন্দ্রাতে ফেলিয়েন না, আব্বাকে যে বলে দেব। বলে তুই তো বাঁচবি না, কেমন করে আব্বাকে বলবি? এই কথা বলার পরে পরে ব্রাদার মুসলমান বলে, দাদারা ইউসুফের তো জামা কাপড় খুলনা দাদা, এই জামা কাপড় গুলো নিয়ে যে কি করবা? বলে শুনে নাও শুনে নাও, তোমাদের কি বুদ্ধি জ্ঞান? আমার আব্বা যদি জিজ্ঞেস করে ইউসুফ কোথায়, আমরা ছাগলকে কেটে রক্ত ইউসুফের জামা কাপড়ে লাগিয়ে দেব, আর আমার আব্বাকে কেঁদে কেঁদে বলবো, বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছো? ইউসুফকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দেব, জামা কাপড়গুলো একটা ছাগলকে বকরিকে জবাই করব, আর ছাগলকে জবাই করে রক্ত জামা কাপড়ে রক্ত মিশিয়ে দেব, আর আব্বাকে যে বলে দেব, এই ব্রাদার মুসলমান আমার আল্লাহর নবীকে যেমনই ফেলেছেন বাবারে আমার, সেই সময় আমার রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল ও জিবরিল আমিন শুনে নাও শুনে নাও, তুমি আর লেট করিও না, তুমি আর দেরি করো না গাগা, আল্লাহ কিসের জন্য বলুন বলুন? বলে ও গো জিবরিল দেখো দেখো আমার দোস্তকে তার ভাইরা হিংসা করিয়া ইন্দ্রাতে ফেলে দিল গো গো, ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে পানি আছে, আমার নবী যদি পানিতে পড়ে জাগা তাহলে ও ঝন্নয়নে কান্না করবে, অন্ধকারে থাকলে নবী আমার কান্না করবে। ও গো জিবরিল তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে নাও, জান্নাত থেকে একটা লাইট নিয়ে নাও। আল্লাহ লাইট পাথর নিয়ে কি করব? বলে ও গো জিবরিল তার ভাইয়েরা গাগা ইউসুফকে ইন্দ্রাতে ফেলে দিয়েছে, ইউসুফ যেন পানি না টাচ করতে পারে তার আগে আগে জান্নাতি লাইট পাথর বিছিয়ে দেয়। জোরে বলুন। ইউসুফ নবী আমার পানি যেমন টাচ করতে যাবে জান্নাতি পাথর বিছিয়ে দিল, জান্নাতি লাইট নিয়ে দিল। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকাল আমাদের বাড়ির পাশে ইন্দ্রা আছে, ইন্দ্রাতে যদি ছোট্ট ছেলেকে ফেলি তো ইন্দ্রাতে কতক্ষণ থাকবে? হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পর মরে যাবে। ভাইরা বদমাইশ ভাইরা মনে মনে ভাবলো, আহারে হয়তো ইউসুফ মারা গেছে, ইন্দ্রাতে ফেলেছি, অন্ধকার ইন্দ্রাতে ফেলেছি, ইউসুফ মারা গেছে, তার আনন্দ দেখো বাবা, একবার কান্নার জীবনী, কান্নার ঘটনা ব্রাদার মুসলমান। কেউ এরকম বলেনি, আমি বলতেছি শুনেন। এই ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়াতে, এই ব্রাদার মুসলমান বইয়ের নাম বলে দিলাম কাসাসুল আম্বিয়াতে। আব্বা আমার সোনা মানিকেরা আল্লাহর নবীকে যেমনই ফেলেছে, ভাইরা হাঁটতে হাঁটতে মাস্তি করতে করতে চলে গেল মাঠে, মাঠে যে একটা ছাগলকে জবাই করলো, ছাগলকে জবাই করিয়া ছাগলের যত রক্ত ছিল রক্তগুলো জামা কাপড়ে মিশিয়ে দিল, আর জামা কাপড়ে মিশিয়ে দিয়ে ভাইরাকে ডেকে বললো, ভাইরে আমরা একটু মনটা কাটোমাটো করবো, আমরা কান্না কান্না ভাব করব, আব্বা যদি বলে ইউসুফ কোথায়, তা আমরা যে বলবো আপনার ছেলেকে বাঘে বাঘে আরে জোরে বল না, বাঘে খেয়ে নিয়েছে। 10টা ভাই কান্না করতে করতে চলে যায়। আব্বা যান ইয়াকুব নবী বলে, বেটারা আমার ছোট্ট বেটা ইউসুফ কোথায়? আমার ছোট্ট বেটাকে যে দেখতে পাই না। সেই সময় কেন্দে কেন্দে বলে, বাবা আপনার ছোট্ট ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। যেমনই বলেছি আব্বা গো আপনার ছোট্ট ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, ইয়াকুব নবী
সেই সময় বলতে লাগলো বেটারা কেমন করে আমার ছেলেটাকে খেলো বলো বলো। সেই সময় বলে বাবা আমরা আপনার ছেলেকে নিয়ে এক হইয়া আমরা খেলাধুলা করতেছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হলো, আপনার ছেলেকে নিয়ে চলে গেল আব্বা, আমরা বাঘটাকে ধরতে পারলাম না বাবা গো। আল্লাহ নবী অজডয়নে দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে বেটারারি আবার ছোট্ট বেটা ইউসুফ যখন যেতে চেয়েছিল আমার কলিজাটা লড়ে উঠেছিল, আমার মনটা কেমন কেমন হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম হয়তো আমার কলিজাটা কেউ না কেউ খালি করে দেবে রে, হয়তো আবার কলিজাটা খালি করে চলে যাবে। ও লালের আরে কেমন করে আমার ছেলেকে খেলো, কেমন কোনটা বাগে খেয়েছে, বলে আব্বা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে বাবা, কিন্তু আপনার ছেলের যত জামা কাপড় রয়েছে সমস্ত জামা কাপড় বাঘে রেখে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা জীবনে হয়? জীবনে হবে? আপনাকে আমাকে যদি বাঘে নিয়ে যায় তো পুরা শরীরকে নিয়ে চলে যাবে। কোন এমন পাগলা বাঘ আছে যে জামা কাপড় খুলে যাবে? আল্লাহর নবী বাবার আরে সবই বুঝতে পারে। আল্লাহর নবীর মনে একটা সন্দেহ হয়ে গেল, আহারে আমার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, জামা কাপড় ছেলের রেখে চলে গেছে। আল্লাহর নবী যেন বলতে পারে না কেন যে বেটারা তাজা তাজা হয়ে আছে, বেটারা ব্রাদার মুসলমান পাহুলমান শক্তি হয়ে আছে, আব্বা যদি বেশি কথা বলে বেটারা ডেটে দেবে, হ্যাঁ কি না? তাই জন্য বলতে পারে না। আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে। সেই সময় 10 ভাইয়ের মধ্যে বাবা এক ভাই দাঁড়িয়ে গেল, আব্বা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে, আপনার ছেলের জামা কাপড় রেখে গেছে, একবার আপনার ছেলের জামা কাপড়টা দেখুন, জামা কাপড়টা সেংটা শুনে দেখুন। যেমনই বলেছে বেটা এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকাল আমরা বাইরে যাই কি যাই না? আজকাল আমি জালসা করতে যাচ্ছি, কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তোমার বাপ কি বলবে? যে আমার বেটা আজমির এসেছিল তা আমার বেটা পিছে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু বেটার জামা দেখবো কি না? আজকে আপনি আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বেটার শরীর দেখবো, জামা কাপড় দেখবো, কেমন আছে বেটা একটু দেখতে চাই, কেন যে বাপ মায়ের দিল মানবে। আল্লাহর নবী ইয়াকুব বলে ওরে লাডেরা ডুলারা বলো বলো আমার ছেলের জামাগুলো দাও দাও দাও, আমি সইতে পারি না, আমার ছেলের জামাগুলো দাও। এই বলে কান্না করে, যেমনই বাবা গো ইউসুফের জামা দিয়েছে নবী আমার জামা কাপড়গুলো শুনেছে বাবা, ছাগলের রক্তর সেন আলাদা, মানুষের রক্তর সেন আলাদা, এক হবে? জীবনে এক হবে না বাবা বেরাদার মুসলমান আমার। সেন যেমনই শুনেছে আব্বার আরে এটা যেন মানুষের রক্তর সেন নয়, এটা হলো একটা ছাগলের রক্তর সেন। আল্লাহর নবী ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বললো লাডে লাডে বলো বলো আমার বেটা কোথায়? বলে আব্বা খেয়ে নিয়েছে। আব্বা জান আপনার ছেলে যেই বাঘটা খেয়েছে আব্বা আপনি যদি আদেশ দেন সেই বাঘটাকে আপনার কাছে এসে হাজির করে দেব। সুবহানাল্লাহ। দেখছেন কত নিজে মনে ধরা দিচ্ছে। একবার বলছে আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়েছে, জামা রেখে চলে গেল। দ্বিতীয়বার বললো আব্বা আপনার ছেলে জামা কাপড়ের রক্ত সেংগুলো শুনেন। তৃতীয়বার বলছে আব্বা আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছে সেই বাঘটা আপনি যদি আদেশ দেন ধরে আনবো। তো কোনো বাবা বলবে যে লিয়াসিও না, বলবে না? কোন আব্বা সবাই বলবে যে বাঘটাকে নিয়ে এসো। আজকে তোমাকে আমাকে অ্যাক্সিডেন্ট করে যদি চলে যায় তোমার বাপ মা বলবে কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে আগে তোকে ধরো। তা আল্লাহর নবী বলে বেটা কোন জঙ্গলে বাঘে খেয়েছে বাঘটাকে নিয়ে এসো। বারাদার মুসলমান আমার 10টা ভাই টুক 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 করে মাঠে ময়দানে চলে গেল। জঙ্গলে যে বাবা বয়স্ক বাঘ লড়তে চড়তে ভালো করে পারে না, সেই বাঘটাকে 10 ভাই মিলে ঘেরুয়া করলো। ঘেরুয়া করে টানতে 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 নিয়ে চলে আসে বাবা। নিয়ে এসে আব্বা জানি ইয়াকুব নবীকে বলে আব্বা গো আপনার
বেটা ইউসুফ নবীকে এই বাঘটাতে খেয়েছে, বাঘের মুখে আবার ছাগলের রক্ত লাগিয়ে দিয়েছে, আব্বা এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে। যেমন বেরাদা মুসলমান আমার বলেছে আব্বা আপনার ছেলেকে এই জঙ্গলে বাঘটা খেয়েছে। নবী আমার বাঘকে তখন বলতে লাগলো জঙ্গলে পশুরে ও আবলা জানুয়ার তুই সব থেকে আমার ছোট্ট ছেলেটাকে পেয়েছিস, আমার সব থেকে আদরের ছেলেটাকে তুই খেয়েছিস, আমি তোকে কোনোদিন মাফ করব না, আমি তোকে কোনোদিন ছেড়ে দেব না। যেমনই বলেছে আমি তোকে মাফ করব না রে জঙ্গলের বাঘ। কেন যে তিনি একজন আল্লাহর নবী, বলল মাফ করব না। বাঘ বেরাদা মুসলমান আবার দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলে দেয়। নবীরা সবই ভাষা বুঝতে পারে। বাঘ নিজের চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে কেন্দে কেন্দে বলে আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী ইউসুফ, ওগো আল্লাহর নবী ইয়াকুব, আপনি যে বলতেছেন আপনাকে তোমাকে কোনোদিন মাফ করব না, ওগো আল্লাহর নবী আমি আপনার ছেলেকে খাইনি আপনি আমাকে ও করে নে দোষ দিতেছেন, আমি আপনার ছেলেকে খাইনি। এই কথা বলতে বলতে বাঘের চোখ থেকে ঝরঝর 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 করে পানি পড়ে। বাঘ কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ গো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রব্বুল আলামিন ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, ওগো রব্বুল আলামিন আজকে আল্লাহর নবী আমাকে যেন বলেছে আমি তার ছেলে খেয়েছি নাকি, সেই জন্য আমাকে মাফ করবে না আল্লাহ। ওগো রউফুর রহিম আমি জঙ্গলে অবলা জানোয়ার, জঙ্গলে অবলা পশু, একটু শুধু আপনি আমার মুখটা খুলে দেন, শুধু আমি বলতে পারি আপনার ছেলেকে আমি খাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করে নিল। বাঘ যেন কথা বলে বলে, বাঘ কথা বলে আল্লাহ নবী ইয়াকুব বুঝতে পারে। বাঘ কেন্দে কেন্দে বলে নবী গো আপনার ছেলেকে আমি খাই নাই, ওগো আল্লাহ নবী আপনার ছেলেকে আপনার 10টা ভাই মেরে দিয়ে আপনার 10টা ছেলে মেরে দিয়েছে। এই বলে বাঘ কান্না করে বাবার আরে। বাঘের কান্না দেখে ইয়াকুব নবী আমার বুঝতে পেরে গেল আমার ছেলেকে রে বাঘে খাইনি আমার ছেলেকে খেয়েছে আমার 10টা ছেলে, কিন্তু তাদেরকে বলতে পারে না। বাঘের চোখের পানি দেখে ব্রাদার মুসলমান আল্লাহ নবী বুঝে গেছে যে বাঘ এমনি এমনি কানবে না, ওয়া বলা জানোয়ারকে এমনি এমনি ফাঁসাচ্ছে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাপ নিলাম গাধা নিলাম নীলাভ রজনী গন্ধা, আপনার আমার সঙ্গে বলুন গোলাপ নীলাভ গাঁদা নীলাভ নীলাভ রজনী গন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন, আপনারা যদি আমার সঙ্গে গজলটা বলেন 10 করে নেকি পাবেন। গোলাপ নীলাভ গাঁদা নীলাভ নীলাভ রজনী গন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল হইতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও মদিনা বালা, একবার দেখা দাও যদি ও কমলে বালা, হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূল
সাদা ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে। আজকাল আমরা সাদা জিনিস পড়ি কি পড়ি না? সাদা সাদা টুপি পড়ে নাই? সাদা জিনিসকে জিজ্ঞেস করো তুমি রংটি কোথায় থেকে পেলা, সাদা জিনিস নিজে মনে জবাব দেয়। শুনে সাদা ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে। নবীজিরি দাঁতে মোবারক সাদা ছিল বলে জোরে বলুন। সাদা ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে। নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। হাই গাই লাল ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে। জোরে বলুন। সাদা ফুলকে জিজ্ঞেস করলেন, এবার লাল ফুলকে জিজ্ঞেস করেন। লাল ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে। নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে জোরে বলুন। ফুল কত সুন্দর করে জবাব দেয়। লাল ফুলকে পোষণ করো রঙটে কোথায় পেলে। নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে গে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি রাতরে স্বপ্নে বেলা হাসিক মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। জোরে বলুন। এ বেরাদা মুসলমান, বক্তা চলে আসবে এখনই। বক্তা দুইটা বক্তা আরো আছে বুঝতে পারলেন। একটা জামিল রেজা খান নাকি জামিল রেজা সাহেব, আর ইউটিউব ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব মুর্শিদাবাদী। তিনি আসবেন, আপনারা একটু বসে যান বেরাদার মুসলমান, ভালো লাগবে, বসেন, ভালো লাগবে। এ আমার বাবা সোনারানি, আমার আব্বারানি, আমার একটু মনোযোগ দিয়ে শুনুন। মায়ের দোয়াই কি হাসাই বাবারে আমার। আমি এতক্ষণ ইউসুফ নবীর জীবনী শোনাচ্ছিলাম। এবারে বাবা মায়ের দোয়াই কি হাসাই অল্পটুকু ঘটনা শুনে নেন, ঠিক কিনা? মায়ের দোয়া কি হাসাই। একজন কসাই মাংস কাটে, যে মাংস কাটে না ওকে কসাই তো বলি নাকি, কসাই। মায়ের দোয়াতে কি হয় যায় একটু মনোযোগ দিয়ে শুনুন। একজন কসাই তার মায়ের সেবা করত, বাবার সেবা করত। মা বৃদ্ধ হয়ে গেছে, মাকে কোনোদিন কটূক্তি কথা বলতো না। সেই কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন আমার বেটা কসাই, আমার বেটা মাংস কাটে, আমার বেটা আমার এত আদর করে। ওগো রব্বুল আলামিন এই জামানায় একজন পয়গম্বর রয়েছে, যার নাম হলো মুসা। সেই মুসা পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত আমার বেটাকে না দেখাবেন আমার মত নিও না, এবং কি আমার বেটাকে জান্নাতি দিও না। রে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওয়াল মা ইয়াহলা সুন্নাত, ওয়াল মা ইয়াহলা সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক ইয়া আলা হযরত
मसला क्या आला हजरत नारे तकबीर नारे रिसालत সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক ব্রাদার মুসলমান বক্তা চলে এসেছে। আমি আপনাদের নিজের গ্রামের সন্তান, নিজের গ্রামেরই ছেলে, আপনাদেরই ছেলে। যা হোক ব্রাদার, এতক্ষণ চালালাম, এখন বক্তা এসেছে, বাইরে থেকে এসেছে। ইনি বলবেন আমার ওয়াজ তো ইউটিউবে শুনছেন, ইউটিউবে শুনছেন, আমার আজ ফেসবুকে শুনছেন। যা হোক, আর আমি এখানে যতগুলো জালসা হচ্ছে আমি থাকছি, তো আমি নিজের গ্রামের ছেলে, এখান থেকে শেষ কহিলাম কথা, বলিলাম যত বিদায় নিচ্ছে আজকের মতো। আমি টাইম লস করবো না, হুজুরকে দিয়ে দেবো। আসুন দুই ছন্দ মাকে নিয়ে দুটো গজল বলে দিই, তারপরে আমি নিজের জীবনী শিখবো। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ের দিলে থেকে ব্যথা কখন দিও না, কখন দিও না। মায়ের মতো এত আপন আলীনগর খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখন দিও না, কখন দিও না। জোরে বলুন। মায়ের দোয়াতে হাজি গাজী নামাজি, মায়ের দোয়াতে আজকে আমি জালসা জীবনী, মায়ের দোয়াতে হুজুর, সবাই মায়ের দোয়াতে বড় লোক। তাই জন্য কবি কত সুন্দর ছট করে নিয়ে যাচ্ছে বেরাদার মুসলমান। হা হা মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, বাপেরই জেগে দোয়া যারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায়, মায়ের দুয়ায় পাওয়া যাই রে, মায়ের দুয়ায় পাওয়া যাই রে কাবার মাদিগে না। মায়ের দিলে থেকে কখন দিও না, কখন দিও না। জোরে বলুন একটু জোরে বলুন। দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের তরে মা জননী মরতেও রাজি হবে। সেই মাকে যে ভুল করিয়া, সেই মাকে যে ভুল করিয়া দুঃখ দিও না। মায়ের দিলে থেকে ব্যথা কখন দিও না, কখন দিও না। জোরে বলুন। হা হা মা সব দরদি এত মিষ্টি বলে মন ভরে না। হা মা সব দরদি এত মিষ্টি বলে মন ভরে না। মায়ের পায়ের নিচে দেখো, মায়ের পায়ের তলায় দেখো, ও গো ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে থেকে ব্যথা যুবক কখনো দিও না। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছে আজকের মতো। একজন ভাই দিয়েছে 50, একজন বোন দিয়েছে 50। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া মাগফিরাহ।